বিদায় নিচ্ছি প্রিয় শহর দার্জিলিং থেকে। মনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু টয় ট্রেন এবং দুপাশে লোকরা দাঁড়িয়ে যে বিদায় আমাদেরকে জানালো, সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, দার্জিলিং থেকে ফেরার সেই মুহূর্তগুলো আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। দুপাশের চা বাগান, আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, পাহাড়ি দুপাশে ছোট ছোট গ্রাম, সব মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা। তৃষ্ণার এই হাসি জানান দিচ্ছিল যে কত আনন্দপূর্ণ একটি অভিজ্ঞতা আমাদের দার্জিলিংয়ের সিরিজে হয়েছে। সেই সাথে সাথে আজকে শিলিগুড়ি পর্যন্ত আসা এবং শিলিগুড়ি থেকে আবার কলকাতা যাওয়ার সেই ভিআইপি বাসে, একই বাসে যেটা করে আমরা এসেছিলাম, সেই বাসে যাওয়ার অভিজ্ঞতা, খাবার দাবার, সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চাপ দেবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। আসুন প্রিয় দর্শক, পুরো ভিডিওটি না টেনে উপভোগ করি। প্রিয় দর্শক, প্রিয় শহর দার্জিলিং থেকে বিদায় নিচ্ছি। মনটা একটু খারাপ, তারপরেও ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগতম জানাই। প্রিয় দর্শক, বাতাসিয়া লুপ দেখছেন, আরেকবার দেখে নিচ্ছিলাম দার্জিলিং শহর। বলতে বলতে সেই টয় ট্রেন চলে এসেছে দৌড়িয়ে, যেন আমাদেরকে নিয়ে আজকে চলে যাবে শিলিগুড়ি। পথে দেখেন দুই পাশে দাঁড়িয়ে রয়েছে অনেক মানুষ, ভিআইপি কাউকে হয়তো সংবর্ধনা দেওয়ার জন্য, কিন্তু কাকতালীয়ভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম। মনেই হচ্ছিল যে ভিআইপি ভাবে আমরাই সংবর্ধনা পাচ্ছিলাম, বিদায় সংবর্ধনা। অনেক ভালো লাগছিল। দার্জিলিংয়ের মানুষ আসলে অনেক ভালো। চলে যাচ্ছিলাম, একটু হলেও মনটা খারাপ ছিল। ঘুম স্টেশন আরেকবার দেখে নিচ্ছিলাম। বাম পাশে দেখছেন আপনারা সেই টাইগার হিল যাওয়ার রোড। যারা দেখেননি সেই এপিসোডটি অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রিয় দর্শক, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে একটু জানিয়ে রাখি। লাভ প্রধানজি, আপনারা সবাই তাকে ইতিমধ্যে চিনে গেছেন, আমাদের সেই শ্রদ্ধেয় ভাই। তিনি কিন্তু আমাদেরকে বলছিল যে যখন আমরা আসার সময় সেই মিরিক হয়ে এসেছি, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু আর এক রাস্তা হয়ে যাব। এনিওয়ে, সেই মিরিক আসার থেকে দার্জিলিংয়ের যে এপিসোডগুলো যারা এখনও দেখেননি, আমি অনুরোধ করব সেই এপিসোডগুলো দেখার জন্য। অবশ্যই আপনারা সেই এপিসোডগুলো দেখে নেবেন। ধন্যবাদ জানাই লাভ প্রধানজিকে, যিনি আমাদের সেই একই রাস্তা দিয়ে নিয়ে যাননি, আর এক রাস্তা হয়ে নিয়ে যাচ্ছেন। খুব চমৎকার দুই পাশের দৃশ্য, আসলে দুই পাশে সেই ছোট ছোট গ্রামগুলো, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। মানে অদ্ভুত রকমের একটা সেই রাস্তার সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য, আরেক পাশে পাহাড়, তার পাশে গ্রামের ঘরবাড়িগুলো, খুব চমৎকার লাগছিল। আজকে দেখাবো আপনাদেরকে কিছু চায়ের বাগান আবারও সেই যাওয়ার পথে, এবং দেখাবো সেই চায়ের বাগানের সাথে সাথে কিছু চা ফ্যাক্টরি দুই পাশে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বা পাশে সেই চা বাগান, ডান পাশে সেই ফ্যাক্টরিগুলো রয়েছে। ডান পাশে একটি ফ্যাক্টরি, চা ফ্যাক্টরি আপনারা দেখছেন। এরকম ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি, গ্রামের সৌন্দর্য, চা বাগান, চা ফ্যাক্টরি, মানে খুব রোমাঞ্চকর একটা অনুভূতি মনে হচ্ছিল। আসলে সত্যিকারে মনে হচ্ছিল যে মনটা প্রথমে একটু খারাপ হয়েছিল যখন হোটেল থেকে বেরিয়েছিলাম, তারপরে আবার আসলে এই সুন্দর রাস্তাগুলো, বিশেষ করে এই রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে মনটা ভালো হয়ে যাচ্ছিল। আবার এই চা ফ্যাক্টরি বা পাশে আরেকটি রয়েছে, আপনারা দেখলেন। বেশি মুগ্ধ করছিল মনে হয় এই পাশে, এই দুই পাশের ঘরবাড়িগুলো, যার মধ্যে দিয়ে রাস্তা চলে গিয়েছে, ছোট ছোট গ্রাম, খুব ভালো লাগছিল। আর রাস্তা যে পেঁচানো পেঁচানো রাস্তাগুলো যে এত চমৎকার লাগছিল, সেটা আসলে ক্যামেরায় কতটা দেখছেন দেখতেই পাচ্ছেন। একটা চা বাগান, শেষ মুহূর্তে লাভ প্রধান যে দাঁড়িয়ে গিয়েছিল এখানে এসে, যে আরেকবার দেখে নিন পাহাড়ি সেই চা বাগানের দৃশ্য। বলছিলাম সেই পেঁচানো পেঁচানো রাস্তা, পাহাড়ি পেঁচানো রাস্তাগুলো খুব চমৎকার, আসলে খুব ভালো লাগছিল। তৃষ্ণা দেখেন, তার হাসি দেখে বুঝতেই পারছেন যে বিদায় বেলায় মন খারাপ থাকলো, আসলে সে অনেক এনজয় করেছে পুরো দার্জিলিং সিরিজ, এবং সেই আসার এই যে রাস্তার যে সৌন্দর্য খুব আসলে আমাদের দুজনকেই মন ভরিয়ে দিয়েছে এই সৌন্দর্য।
ভুলবো না কখনো দার্জিলিংকে, আবারও মনে হয় ফিরে আসবো কখনো এই সৌন্দর্য দেখার জন্য। অনুরোধ করব সেই সাথে আপনাদেরকেও অবশ্যই আপনারা দার্জিলিংয়ে বেড়াতে আসবেন। এত সুন্দর রাস্তা, তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। প্রিয় দর্শক, দুপাশে চা বাগান, তার মধ্যে দিয়ে রাস্তা গিয়েছে। আবারও দাঁড়িয়ে পড়েছে আমাদের প্রিয় লাভ প্রধানজি, আরেকবার আমাদের দেখানোর চেষ্টা করেছে দার্জিলিংয়ের থেকে শিলিগুড়ি আসার যে সৌন্দর্য, চা বাগানের যে সৌন্দর্য। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এইখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছি আমরা আমাদের প্রিয় সেই লাভ প্রধানজির সাথে, আমি তৃষ্ণা এবং সেই লাভ প্রধানজি। ধন্যবাদ জানাতেই হয় আসলে প্রিয় সেই লাভ প্রধানজিকে, আমাদেরকে এত মানে সহজ করে সবকিছু ঘুরানোর জন্য। দার্জিলিং খুব ভালো লাগলো, আপনাকে মনে রাখবো আমি সারা জীবন। আবার সেই হোটেলে বিরতি নিলাম যে হোটেলে যাওয়ার সময় আমরা খেয়েছিলাম, মধ্যাহ্ন ভোজের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম সেইখানে। This one is teak. Teak. You call it segun? Segun, yes. You call it teak? লাভ প্রধানজি বলছিল যে সেগুন গাছকে ওনারা টিক গাছ বলে স্থানীয় ভাষায়। প্রিয় দর্শক, বলতে বলতে আবার সেই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি। প্রিয় ইজি রাইডে করে আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ি থেকে কলকাতা। 7-8 दादा गैस ऑलरेडी 7-8 आप बोर्डिंग कर चुका है ना। প্রিয় দর্শক, কলকাতা থেকে যেদিন এসেছিলাম এই গাড়ি সম্পর্কে বিস্তারিত কিন্তু দেখিয়েছিলাম, ওই ভিডিওটি দেখে নেবেন। বলছিলাম সেই প্রিয় গাড়ি ইজি রাইডে করে আজকে আবার সেই শিলিগুড়ি থেকে আমরা কলকাতায় যাব। ভিআইপি আসলে এই গাড়িটির সমস্ত কিছু মনে হচ্ছিল। সেই বলেছি যে সড়ক পথে বিমানের ছোঁয়া অবশ্যই বলতেই হয়, কারণ সেই এয়ার হোস্টেজের মতো বাস হোস্টেজও রয়েছে এই গাড়িতে। বিকালে সন্ধ্যার যে বিরতিটি 9টা সাড়ে 9টার দিকে এইখানে বিরতি দেয়, প্রথম বিরতিটি এইখানে হয়। এখানে আপনি কিন্তু খেয়ে নিতে পারবেন, অনেক খাবারের দোকান এইখানে রয়েছে, প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু এখানে আপনি সেরে নিতে পারবেন। 9:30 থেকে 10টার ভিতরে কিন্তু এই বিরতিটি, প্রথম বিরতিটি, যেটা আমরা কলকাতা থেকে যখন এসেছিলাম 5টার সময় এই বিরতিটি ছিল। তখন কিন্তু এত খাবারের আমরা আপনাদেরকে দেখাতে পারিনি। এখন যতটা খাবার দেখছেন, সেই ভোর 5টায় কিন্তু এত খাবার ছিল না তখন। স্বভাবত মানুষ রাতের খাবার এখনই তারা সেরে নিচ্ছিল এইখান থেকে। নানান ধরনের খাবার কিন্তু এইখানে রয়েছে, আপনি যে ধরনের খাবার চান, রুটি, ভাত, তারপরে চাউমিন, যা কিছু সাথে, রুটির সাথে যা কিছু আছে, ভাতের সাথে চাউমিন, সবকিছু এখানে আপনি পেয়ে যাবেন। সমস্ত লাক্সারি গাড়িগুলো আপনারা দেখছেন সেই শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার বা কলকাতা থেকে শিলিগুড়ি আসার সমস্ত ভিআইপি লাক্সারি গাড়িগুলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র ইজি রাইডেই কিন্তু আপনারা সেই বাস হোস্টেজ বা মহিলা বালা, বাস বালা কিন্তু আপনারা দেখতে পারবেন, যেটা অন্য কোনো গাড়িতে নেই। প্রিয় দর্শক, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে একটু দিয়ে রাখতে চাই। আমি এই প্যাকেজের সমস্ত বিস্তারিত তথ্য, কোথায় ঘুরেছি, কি কি জায়গা আমরা দেখেছি, এই দার্জিলিং সিরিজের সমস্ত জায়গা নিয়ে আমি একটি ভিডিও করব, যে ভিডিওতে আপনারা সেই প্যাকেজ সম্পর্কিত সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো সেই ভিডিওতে। খুব শীঘ্রই আমরা চেষ্টা করব সেই ভিডিওটি আপলোড দেওয়ার জন্য। কেমন লেগেছে আমাদের এই
ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দেবেন। নতুন কোনো ভিডিও যখন আমরা আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রাভেল টেস্টারের সাথে থাকুন।